আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজ কোনো রান্না বান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে নিজেই দা বডি কাঁচি চুড়ি দাঁড় করে নেওয়া যায়। নিশ্চয় দেখে বুঝতে পারছেন দাগুলো কতটুকু পুরনো বা কতটুকু বুতা হয়ে আছে। আমাদের দায়ে কোনো দাঁড়ানো নেই। এ দাগুলো আমরা সবসময় ব্যবহার করিনি। এখানে হচ্ছে দুটি দা আমরা সবসময় ব্যবহার করি। আমার হাতে যেটা আছে আর এই যে আরেকটা দা নিচ্ছি, এই দুটি দা আমরা সবসময় ব্যবহার করি। আর বাকি যে দুটি দা দেখতে পাচ্ছেন, সে দুটি দা আমরা শুধুমাত্র কুরবানির ঈদেই ব্যবহার করি। সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে, সে দাগুলোই আমাদের লাগবে। তো এই দাগুলো আমি কিভাবে দাঁড় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমি এখানে নিয়েছি গড়ে থাকা একটি দইয়ের পাতিল, আর এখানে নিয়েছি কয়েকটি ঔষধের খালি প্যাকেট, আর নিয়েছি কয়েক টুকরো লেবু। তো লেবুর রসটা আমি প্রথমেই প্রতিটি দায়ের মধ্যে খুব সুন্দরভাবে ঘষিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি। শুধুমাত্র যে লেবুর রস লাগাতে হবে এমন কিন্তু না, আপনারা চাইলে হাতের কাছে থাকা আম অথবা আমড়া কিংবা টমেটো এমনকি টক জাতীয় কোনো কিছু লাগিয়ে নিলেই হবে। লেবুর রস লাগাতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে থাকে, এ ধরনের ভিডিও যদি আরও আপনি দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলতে আবারও চলে এলাম ভিডিওর মূল প্রসঙ্গে। তো আমি এখানে যে ঔষধের খালি প্যাকেটগুলো নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি ঘষিয়ে দেখেছি। তো আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো কাজ হচ্ছে না। তারপর হচ্ছে আমি এখানে নিয়েছি একটা বাসন মাজার মাজনি, তার যে মাজনি আছে সেটা এর সাথে আমি সাবান লাগিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি সাবানের সাথে বালু লাগিয়ে আমি দায়ের মধ্যে ঘষা দিব। দেখা যাক কতটুকু ফলাফল পাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ঔষধের কভারের চাইতে মাজনি দিয়ে খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারছি। আর আমার এখানে যেহেতু 4টি দা, আমি এত সহজেও পারছি না। অনেকটা সময় লাগিয়ে আমি ঘষে প্রথমেই ক্লিন করে নিচ্ছি। আর এরপর হচ্ছে আমি এই যে দইয়ের পাতিলটা নিচ্ছি, এই পাতিলের মধ্যে বালু দিয়ে আমি বালুটা প্রথমে বসিয়ে এরপর হচ্ছে বালুটা খুব বেশি করে গরম করে নিচ্ছি। আর বালুটা গরম থাকা অবস্থাতেই আমি দাটা ঘষে এভাবে দাঁড় করে নিচ্ছি। দাটা অবশ্যই আড়াই খাড়ায় রাখতে হবে, কিছুটা খাড়া করে আবার শুয়ে রাখতে হবে, যাতে করে দাটা খুব সুন্দরভাবে দায়ের মুখটা পাতলা হয়ে যায় আর খুব সুন্দরভাবে দাটা দাঁড় হয়ে যায়। আমি যেহেতু এখানে 4টি দা নিচ্ছি, আমার অনেকটা সময়ও লেগেছে। আর আপনারা এই কাজটি ধৈর্য সহকারে করবেন ভালো ফলাফল পেতে হলে। একে আমি প্রত্যেকটি দা খুব সুন্দর করে দাঁড় করে নিয়েছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার দাটা প্রথমেই কীভাবে ছিল আর এখন কতটুকু দাঁড় হয়েছে বা কতটুকু মরিচা ছুটে গেছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার হাতে সময় কম, যদি আরও বেশি সময় দিয়ে কাজটা করতাম তাহলে আরও ভালো ফলাফল পেতাম। আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে, তাছাড়া কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের শেষে নামটা উল্লেখ করলে আমি যখন আবার কমেন্ট পড়ব তখন আপনাদের নামটা নিতে আমার জন্য সহজ হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমার মনে হয় আমার ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে আর লাইকটা যদি না দিয়ে থাকেন, যদি আপনি লাইক দিতে ভুলে যান, তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে
পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ছিল আমার আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।